আপনার রেশন কার্ডে যদি কোনো ধরনের ভুল থাকে, যেমন ধরুন আপনার নাম ভুল আছে বা এজ ভুল আছে বা জেন্ডার ভুল আছে বা গার্জেন নেম ভুল আছে বা অ্যাড্রেস ভুল আছে বা যাই কিছুই ভুল থাকুক না কেন, সেটাকে সংশোধন করার জন্য আপনাকে কিন্তু আর পঞ্চায়েত বা বিডিওতে যেতে লাগবে না। আপনি কিন্তু চাইলেই আপনার ফোন থেকেই আপনি সংশোধন করে নিতে পারেন। তো কীভাবে করবেন আমি স্টেপ বাই স্টেপ সব কিছু দেখিয়ে দেবো। তো ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে এরকমই ইনফরমেটিভ ভিডিও আপনি প্রতিনিয়ত পেতে পারেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সবার ফার্স্টে আপনি ক্রোম ব্রাউজার ওপেন করে রেশন কার্ড লিখে সার্চ করে নেবেন, ঠিক আছে। সার্চ করার পর বন্ধুরা দেখুন আপনার সামনে এরকম একটি ওয়েবসাইট শো করবে। এখানে লেখা আছে দেখুন রেশন কার্ড, এখানে আপনি ক্লিক করবেন। এরপর বন্ধুরা দেখুন আপনার সামনে এরকম একটি ওয়েবসাইট শো করবে। তো এখান থেকে আপনি কি করবেন, দেখুন সবার ফার্স্টে এখানে লেখা থাকবে সিটিজেন্স হোম, এখানে আপনি ক্লিক করবেন। এরপর বন্ধুরা দেখুন আপনার সামনে আবারও এরকম একটি ওয়েবসাইট শো করবে। তো এখান থেকে আপনি দেখুন এখানে লেখা আছে রেশন কার্ড রিলেটেড কর্নার, এখানে আপনি ক্লিক করবেন। এরপর বন্ধুরা এখান থেকে আবারও আপনি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। দেখুন এখানে একটি অপশান পেয়ে যাবেন, এখানে লেখা আছে সেলফ সার্ভিস অফ রেশন কার্ড, এখানে আপনি ক্লিক করবেন। এরপর বন্ধুরা কি করবেন, এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসবেন। দেখুন এখানে একটি বেগুনি কালার বক্স আছে, এখানে লেখা আছে আপনার রেশন কার্ডের তথ্য সংশোধন করুন, এই যে ক্লিক হেয়ার লেখা আছে, এখানে ক্লিক করবেন। এরপর দেখুন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে কি লেখা আছে দেখুন রেশন কার্ডের নাম্বার লিখুন, ঠিক আছে। তো এখানে আপনি আপনার রেশন কার্ডের নাম্বারটি লিখে দেবেন, বা আপনি যার রেশন কার্ডের তথ্য সংশোধন করবেন তার রেশন কার্ডের নাম্বারটা আপনি এখানে লিখে দেবেন। এরপর দেখুন নিচে একটি ক্যাপচার আছে, এই ক্যাপচারটি আপনি এখানে ফিল করে দেবেন। তো আমি এই দুটোই আগে ফিল করে দিচ্ছি, ওকে। তো বন্ধুরা রেশন কার্ডের নাম্বার আর ক্যাপচার লেখার পর কি করবেন, দেখুন এখানে সার্চ বলে একটি অপশান আছে, এখানে আপনি ক্লিক করবেন। এরপর দেখুন আপনার রেশন কার্ডের সমস্ত ডিটেলস এখানে শো করবে, ঠিক আছে। তো এখানে দেখুন নিচে লেখা আছে আপনি কি আপডেট করাতে চান, ঠিক আছে। তো এখানে অনেকগুলো অপশান আছে, নাম, বয়স, লিঙ্গ, অভিভাবকের নাম, ঠিকানা। তো আপনি যেটা সংশোধন করবেন বা আপনার রেশন কার্ডে যেটা ভুল আছে আপনি সেই বক্সে ক্লিক করবেন। তো আমি একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি। ধরুন আপনার নাম ভুল আছে, তাহলে আপনি এই যে নামের বক্স এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে আপনার আধার নাম্বারটা অটোমেটিক চলে আসবে, যদি আপনার আধার নাম্বারটা আপনার রেশন কার্ডের সাথে লিঙ্ক করা থাকে তাহলে। আর যদি আপনি আপনার রেশন কার্ডের সাথে আপনার আধার কার্ড লিঙ্ক না করিয়ে থাকেন তাহলে এই ভিডিওর নিচে একটি কমেন্ট করে দিন, তাহলে আমি আপনাদের জন্য একটি ভিডিও বানিয়ে দেবো। তো এরপর কি করবেন, দেখুন এখানে একটি বক্স চলে আসবে, চেক বক্সে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এই যে সেন্ড ওটিপি, এখানে আপনি ক্লিক করবেন। এরপর কি হবে, আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, ঠিক আছে। তো ওটিপিটা আপনি এখানে লিখে দেবেন। তো ওটিপিটা আমি এখানে লিখে দিচ্ছি। তো বন্ধুরা ওটিপিটা লেখার পর অটোমেটিক এখান থেকে সাবমিট নিয়ে দেবে। সাবমিট নেওয়ার পর আপনি যার রেশন কার্ডটা সংশোধন করবেন তার রেশন কার্ডটা এখানে শো করবে, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছেন আমার রেশন কার্ডটা এখানে চলে এসেছে। তো এখান থেকে আপনি কি করবেন, দেখুন এখানে একটি অপশান পেয়ে যাবেন, এখানে লেখা আছে ভেরিফাই অ্যান্ড সাবমিট, এখানে আপনি ক্লিক করবেন। তো বন্ধুরা এরপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো আমি যেহেতু আমার নামটা সংশোধন করতে চেয়েছি, তো এখানে আমার নামটা চলে এসেছে। তো নামটা আমার এখানে দেখাচ্ছে যে আমার আধার কার্ডের সাথে একদম ম্যাচ করে গেছে, তার মানে আমার নামটা এখানে ঠিক আছে, ওকে। তো আপনার যদি নামটা ভুল থাকে, আপনার আধার কার্ডের সাথে যদি নাম ম্যাচ না করে, তাহলে এখানে সিলেক্ট বলে একটি অপশান আসবে, সেখানে আপনি ক্লিক করবেন। সেখান থেকে আপনার নামটা আপনি ঠিক করিয়ে নেবেন, ঠিক আছে। ভুল নামটা কেটে আপনি আপনার সঠিক নামটা লিখে কি করবেন, এই যে এখানে ইয়েস লেখা আছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, এখানে আপনাকে দেখিয়ে দেবে আপনার তথ্য সফলভাবে আপডেট হয়েছে, ঠিক আছে। তো এরপর যখন আপনি রেশন কার্ডটা ডাউনলোড করবেন, রেশন কার্ড ডাউনলোড করবেন, তখন দেখবেন আপনার রেশন কার্ডের যে ভুলটা ছিল সেটা সংশোধন হয়ে গেছে, ওকে। তো এটা আপনার আধার কার্ড অনুযায়ী হবে, মানে আপনার আধার কার্ডের যে নামটা থাকবে সেই নামটাই, সেই স্পেলিংটাই কিন্তু এখানে আপডেট হবে, ওকে। আপনি যদি আলাদা কোনো নাম দিতে চান তাহলে সেটা কিন্তু হবে না। তো বন্ধুরা এটাই ছিল ভিডিওটির মূল বিষয়। ভিডিওটা যদি একটু হেল্পফুল মনে হয় তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে সবার আগে পৌঁছে যায়।